ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা ক্লাস 10, তো সেই ক্লাস 10 ভলিউম 2 সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। সেই ভৌতবিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার যে 13, সেই মডেল কোশ্চেন পেপার 13 প্রশ্ন উত্তর সহ সমাধানগুলি আমরা দেখে নেব। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে মডেল কোশ্চেন পেপার যে 13, সেই মডেল কোশ্চেন পেপার 13তে গ্রুপ এতে 15টি এমসিকিউ রয়েছে। তো প্রথমে যে এমসিকিউটি রয়েছে সেটি হলো প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না। এই প্রশ্নটির উত্তর হবে CO2। তারপর 2 দাগে প্রশ্ন রয়েছে চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় 0 ডিগ্রি সি এককে ছেদ করে, এটা হবে -273 ডিগ্রি। 1 মিলিমোল NH3-তে H পরমাণুর সংখ্যা, এটা হবে D 18.066 × 10⁻20। তারপরে 1.4 তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, এটা হবে 3 আলফা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 1.5 দাগে, সেটি হলো একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, প্রদত্ত কোনো বস্তু দূরত্বের জন্য এটি বিবদ্ধ কাঁচ হিসাবে কাজ করে, এটা হবে 6 সেমি। আকাশের রং নীল দেখানোর কারণ আলোর বিক্ষেপণ। ভোল্ট টু দি পাওয়ার যে ভোল্ট স্কোয়ার ডট গুণ ওহম টু দি পাওয়ার -1 দিয়ে আবার সেকেন্ড আছে, কোন ভৌত রাশির একক, এটি হবে শক্তি। এরপরে প্রশ্ন রয়েছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে, এই প্রশ্নটির উত্তর হবে বি মধ্যম প্রবাহের দিক তর্জনীর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহী বিক্ষেপের দিক বোঝায়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 9 দাগে তেজস্ক্রিয় মৌলগুলিতে নিউট্রন সংখ্যা n ও প্রোটন সংখ্যা p হলে n/p হবে, এটা হবে 1.5-এর বেশি। আধুনিক পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলির অবস্থান, এটা হবে 18 নম্বর শ্রেণীতে। প্রদত্ত কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়, এটি হবে তড়িতের সুপরিবাহী। অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ আংশিক বিয়োজিত হয়। কোনটি জলীয় দ্রবণে H2S চালনা করলে কালো অধক্ষেপ পড়ে না, ZnSO4। তীব্র ইলেকট্রো পজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় তড়িৎ বিজারণ পদ্ধতি। তারপরে যে সম্পৃক্ত অ্যালফ্যাটিক অ্যালকোহল সাধারণ সংকেতটি হলো CnH2n+OH। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ বি, সেই গ্রুপ বিতে প্রথমেই নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 1 × 21 মানে 21 নম্বর রয়েছে। তো 2.1-এ রয়েছে ক্রমবর্ধমান তাপন মূল্য অনুসারে সাজাও। এদের মধ্যে সব থেকে বেশি তাপন মূল্য হলো LPG, তারপরে হলো পেট্রোল, তারপরে ডিজেল, তারপরে প্রাকৃতিক গ্যাস, এইভাবে হবে। এরপরে 2.2-এ শূন্যস্থান পূরণ করো। বায়ুমণ্ডলে আয়ন স্তরে তড়িদাহিত অণুর প্রভাবে সৃষ্টি হয় কি, মেরু জ্যোতি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও, সেটি হলো 2.3 দাগে সত্য অথবা মিথ্যা লেখো। সেটা হলো বয়েলের সূত্র অনুযায়ী নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা স্থির রেখে P এর মান পরিবর্তন করলে PV এর মান পরিবর্তন হবে, সত্য না মিথ্যা, এটি হবে তোমার এই প্রশ্ন 2.3 দাগের উত্তর হবে সত্য। এরপরে নেক্সট যে 2.4 দাগে প্রশ্ন রয়েছে SI-তে R এর মান কত, SI-তে R এর মান কত সেটি দেখে নাও, 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 K টু দি পাওয়ার -1। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.5 দাগে, সেটি PV = W/mRT সমীকরণটিতে m এর একক কি, এই প্রশ্নটির উত্তর হবে PV = W/mRT সমীকরণটিতে m এর একক হলো G × মোল টু দি পাওয়ার -1 গ্রাম পার মোল টু দি পাওয়ার -1 এক কথায়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে অথবার পরে 2.5-এ তাপ সঞ্চালনের কোন পদ্ধতির মাধ্যম ছাড়াই তাপ পরিবাহিত হতে পারে, 2.5 দাগে প্রশ্ন উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও 2.6 দাগে একটি নীল কাচের মধ্যে দিয়ে সাদা ফুলকে কেমন দেখাবে, 2.6 দাগে নীল রং দেখাবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.7 দাগে অবতল লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো। 2.7 দাগে অবতল লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে সমশীর্ষ ও বস্তুর চেয়ে ছোট। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.7 দাগের অথবাতে কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক, এই প্রশ্নের উত্তরটি দেখে নাও, কোন দর্পণে, উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র হলো সর্বাধিক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো সত্য বা মিথ্যা লেখো, সত্য মিথ্যা হয়ে গেল। এরপরে প্রশ্ন হচ্ছে 2.8 দাগে ফিউজ তারের গলনাঙ্ক উপাদানগুলি গলনাঙ্ক অপেক্ষা কম না বেশি হয়, ফিউজ তারের গলনাঙ্ক উপাদানগুলি গলনাঙ্ক অপেক্ষা কম হয়।
2.9 থেকে সত্য মিথ্যা। আন্তর্জাতিক রীতি অনুযায়ী লাইভ তারটি বাদামি, নিউট্রাল তারটি নীল, আর্থ তারটি সবুজ হয়, এটি হবে সত্য। অথবা রয়েছে বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? বৈদ্যুতিক মোটর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী কাজ করে। এবারে নেক্সট যে প্রশ্ন হয়েছে 2.10 দাগে নিউক্লিয় বিভাজনে গড়ে কত শক্তি উৎপন্ন হয়? নিউক্লিয় বিভাজনে গড়ে 200 মেগাভোল্ট মানে শক্তি উৎপন্ন হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ ডান বাম মেলানো রয়েছে 2.11-এ। তো তেজস্ক্রিয় স্বল্পস্থায়ী খাদ্যধাতু এটি হবে FR ফ্রান্সিয়াম। তৃতীয় পর্যায়ে সবচেয়ে বিজারণধর্মী মৌল এটি হবে সোডিয়াম Na। এরপরে রয়েছে ধাতু সংকর ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণ থাকে এটা যে Fe। পিতল ও ব্রোঞ্জ উভয়ই উপস্থিত, এটি হবে Cu। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.12 দাগে সেটি হলো দুটো দিয়ে দিয়েছে পরমাণু দুটির মধ্যে কী ধরনের বন্ধন দেখা যায়? এই পরমাণু দুটির মধ্যে তড়িৎযোজী বন্ধন দেখা যায়। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে অথবাতে সত্য মিথ্যা লেখো। সমযোজী তড়িৎযোজী বন্ধনের মধ্যে প্রকৃত বন্ধন হলো সমযোজী বন্ধন, এটি হবে সত্য। এবার 2.13 থেকে ক্ষারযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কী কী উৎপন্ন হয়? ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। এরপরে 2.14 দাগে কোনো দ্রব্যের ওপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করবে? 2.14 দাগে করতে হবে তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করা হয় পটাশিয়াম আর্জেন্টো সাইনাইডের জলীয় দ্রবণ। এরপরে 2.15 দাগে নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কি? নাইট্রোলিমের রাসায়নিক উপাদান হলো ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন। এরপর 2.15 থেকে অথবাতে সোডিয়াম নাইট্রেট থেকে নাইট্রিক অ্যাসিডের পরীক্ষাগার প্রস্তুতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এই প্রশ্নটির উত্তর হবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এরপরে 2.16 দাগে রয়েছে বিলীয়মান রং তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? বিলীয়মান রং তৈরিতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়, অ্যামোনিয়া জলীয় দ্রবণ NH4OH। এরপরে প্রশ্ন রয়েছে এলপিজি এর শিল্প উৎস কী? 2.7 এলপিজি এর শিল্প উৎস হলো পেট্রোলিয়াম গ্যাস। এরপরে রয়েছে 2.18 দাগে কোন জৈব অ্যাসিডে কার্বক্সিল মূলক নেই? কার্বক্সিল গ্রুপ অ্যাসিডে কার্বলিক অ্যাসিডে কার্বক্সিল মূলক নেই। এরপরে রয়েছে প্রোটিনের মনোমার কি? অথবাতে প্রোটিনের মনোমার হলো অ্যামিনো অ্যাসিড, প্রোটিনের মনোমার হলো অ্যামিনো অ্যাসিড। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে গ্রুপ সিতে বায়োফুয়েল কীভাবে তৈরি করা এর ব্যবহার লেখো। বায়োফুয়েল কীভাবে তৈরি করে ব্যবহার লেখো, প্রশ্ন উত্তরটি দেখে নাও। স্ক্রিনশট মেরেও তোমরা লিখে নিতে পারো। এরপরে যে প্রশ্ন রয়েছে 3.2 দাগে সমভরের দুটি এসটিপিতে যথাক্রমে 4480 মিলিলিটার মানে 4480 মিলিলিটার 5600 মিলিলিটার আয়তন অধিকার করে গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো। 3.2 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ সমভরের দুটির মধ্যে এখানে দেখো এসটিপিতে দুটো বলা আছে V1 সমান 4480 ধরা হয়েছে এবং V2 সমান 5600 মিলিলিটার ধরা হয়েছে, সেটাকে লিটার করে নেওয়া হয়েছে দুটোকেই। এবার ওখানে প্রত্যেকটার ভর ধরা হয়েছে W গ্রাম আর গ্যাস দুটোর মোলার ভর M1 M2 ধরা হয়েছে। তাহলে M1 ধরে WRT বাই যে PV1 এই সূত্র অনুযায়ী প্রয়োগ করা হচ্ছে এবং M2টাকেও বের করা হচ্ছে। তাহলে M1 M2 দুটো যখন বের হয়ে গেল তখন তাদের অনুপাতটা বের করলেই কিন্তু উত্তরটি বের হয়ে যাবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.2 দাগের অথবাতে একটা বায়ুপূর্ণ বেলুনকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে কি ঘটবে সেটি দেখে নাও। চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই বেলুনের বাইরের চাপ অত্যন্ত নগণ্য, ভেতরে বায়ুচাপের জন্য বেলুনের আয়তন বাড়তে থাকে, বেলুনটি এক সময় ফেটে যাবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে অথবাতে এরপর যে গোলীয় দর্পণে মেরু বলতে কি বোঝায় 3.3 দাগে সেটি দেখে না। গোলীয় দর্পণে মেরু কোনো অবতল বা উত্তল দর্পণে প্রতিফলক তলের মধ্যবিন্দুকে এর মেরু বলে। এরপরে 3.3 পরে তোমরা দেখতে পাচ্ছ 3.3 অথবাতে বায়ু থেকে কাঁচ মাধ্যমে 45 ডিগ্রি আপাতন কোণ আলোকরশ্মি আবদ্ধ হয়ে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে রশ্মির চ্যুতি নির্ণয় করো। আপাতন কোণ 45 মানে I আর কাছে প্রতিসরণ R মানে 20 ডিগ্রি। সূত্র কি চ্যুতিকোণের? এখানে হচ্ছে I - R, চ্যুতিকোণ সমান I বসে গেল 45 আর 20 হচ্ছে তোমার এটাতে বিয়োগ করলে হলো কত 25, তাহলে চ্যুতিকোণ বের হয়ে গেল। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 3.4-এ দেখতে পাচ্ছ এই চিত্রটিতে এ মানে কোনটি হোমিও পরিবাহী কোনটি পরিবাহিতা বেশি। এই প্রশ্নের উত্তর হবে এ হলো হোমিও পরিবাহী, কারণ মূল বিন্দুগামী, আর এ এর পরিবাহিতাই বেশি হবে কারণ ধাতব পরিবাহিতা বেশি হবে।
এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.5 দাগে যে তড়িৎযোজী কোনগুলো সমযোজী। তো এখানে তড়িৎযোজী হচ্ছে NaF, তড়িৎযোজী হলো NaF, আর সমযোজী HF, NH3, CH3, CH2Cl2, এরপরে রয়েছে তোমার C2H2, CTH4, CO2, AlCl3, SO2। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও, যে দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো। দেখে নাও পার্থক্যটি। এরপরে 3.6 দাগের পরে দেখতে পাচ্ছ রয়েছে সমযোজী অথবা সমযোজী যৌগ কি কখনো তড়িৎ পূরণ করতে পারে, উদাহরণসহ ব্যাখ্যা করো। দেখো সমযোজী যৌগ এখানে দেখো তড়িৎ পূরণ করতে পারে কি পারে না, দেখে নাও উত্তরটি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে লাইকার অ্যামোনিয়া বোতলে বরফ ঠান্ডা করে খুলতে হয় কেন, দেখে নাও। এরপরে প্রশ্ন রয়েছে অথবাতে স্পর্শ পদার্থে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে আয়রন পাইরাইডস থেকে ওলিয়াম প্রস্তুতির বিক্রিয়াগুলি শর্তসহ লেখো। দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নাও জারণ বিজারণের ইলেকট্রন তত্ত্বাংশে দেখাও যে নিচের বেড়ে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। বিক্রিয়াটি দেখে নাও। SN2 প্লাস জারিত হয়ে SN4 প্লাস উৎপন্ন করেছে, আর 2Fe3 প্লাস বিজারিত হয়ে 2Fe2 উৎপন্ন করেছে, অর্থাৎ জারণ বিজারণ কিন্তু একই সঙ্গেই ঘটছে। এরপরে প্রশ্ন রয়েছে LPG ও CNG এর মধ্যে পার্থক্য 3.9 দাগে। তো 3.9 দাগে পার্থক্যটি দেখে নাও। CNG এবং LPG এর মধ্যে যে পার্থক্য সেটি দেখে নাও। এরপরে লাস্ট যে প্রশ্ন রয়েছে এবিকে শনাক্ত করো CH2 CH2 Br2 CCl4, এবার তবে KOH অ্যালকোহল দিলে কি হয় সে বিক্রিয়াটি দেখে নাও। দেখো যখন CH2H4 Br2 CCl4 দিবে তখন তোমার তৈরি হবে ইথিলিন ডাই ব্রোমাইড BrH2C CH2Br। সেই CH2 C2H4 Br2 তে যখন তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিবে তখন অ্যাসিটিলিন অর্থাৎ C2H2 তৈরি হবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের এই যে প্রশ্নগুলির বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।